চলো গাইস, কি অবস্থা? ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছো। গেছিলাম বাজার থেকে বাড়িতে যাইতেছি, খাইনে এখনো 3টা বাজে, 3টার মতো বাজে। তো গাইস আমরা বাজার থেকে এসে পড়েছি। দেখো আমাদের পুকুরে কতগুলো হাঁস গাইছে। গাইছে আমি বাজার থেকে লাউয়ের চারা এনে দিয়েছিলাম। গাছ দেখো কত সুন্দর হয়েছে। আয়সা দেখি যে রিশাদ মেয়ে এলকাই কুকাম করতেছে। পরে বললাম যে কি কুকাম করার, পরে দেখি গাছ ডিম কোলা দিতেছে এলকাই। গাছ ও কি পারবো? গাছ তার বয়সের তুলনায় সে মানে তার থেকে বেশি রান্না করতে পারে। গাছ মাঝে মধ্যে এলকাই ডিম খোলা দিয়ে খায়। তো হচ্ছে আমি একটু বাজারে এসে বসছিলাম, মানে সারাদিন কী করা, সময় কাটতেছে না। তারপর বাজারে একটু কাজ ছিল, এই জন্য বাজারে আসছি। আইসা এরা বন্ধুরে কল দিয়েছি, বন্ধু বলতেছে তারও বাজার দরকার আছে। বাজার বলতে তার হাসপাতালে দরকার, এই জন্য গাছ বন্ধু আসতেছে। আমিও যাই ওইখানে তার রিসিভ করার জন্য। চলো যাই দেখি কতক্ষণ লাগে ওর আসতে। তো গাইস সে আমাকে যেখানে আসতে বলছিল আমি সেখানে এসে পড়েছি, বাট ওর কোনো খবর নাই গাইস। মানে ওর যে কতক্ষণ লাগবে আসতে, ওর মানে রাস্তা কাঁচা, তারপর হাইটে আসতে হয়, তো ওদিকে গাড়ি করা চলে না, এই জন্য একটু দৌড় লাগতেছে। আর গাছ প্রচুর রোদ আজকে, আর তারপর গ্রামের পরিবেশ গাছ ভালোই লাগে, বাট অপেক্ষার জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমি অপেক্ষা করে থাকতে পারি না গাছ, আমার মন খালি ছটফট করতেছে, মন চাইতেছে এদিক থেকে ওইদিকে, ওইদিকে চলে যায়। তো গাইস আমরা ওইখানে বাইক রেখে এসে পড়ছি এদিকে গাইস। বললামই তো মানে আমার কোথাও ভালো লাগে না, এই জন্য গাইস মানে আমরা বাইক ওইখানে রেখে এদিকে এসে পড়ছি। ওই যে দেখো আমাদের বাইক। গাইস আমাদের বন্ধুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাইস দেখি আর কতক্ষণ লাগে ভাই, আস্তে আস্তে আগাইতে থাকি। তো গাইস আমাদের অপেক্ষার পর শেষ গাছ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের বন্ধু আসছে গাছ। মানে ওর হাতে ব্যথা পাইছে, তোমার এক জায়গায় কাজ করতে চায় কোম্পানির মধ্যে, হাতের মধ্যে ব্যথা পাইছে। তারাও তোমাদের দেখাইতেছি, মানে মোটামুটি ভালো ব্যথা পাইছে। তোমার এখানে একটা রক যে ওই রক চিরে গেছে একবারে, দেখছো মানে অনেকটু ক্ষত হয়েছে গাইজ। মানে ডাক্তারের কাছে গেছিলো, এখন আর ডাক্তারে একটু সাইন লাগে, ওই সাইনের জন্যই আমরা এখন যাব। তো গাইজ চলো আমরা হাসপাতালের দিকে যাই। তো গাইজ আমরা হাসপাতালে গেছিলাম, বাট আমাদের জন্য খারাপ খবর হইতেছে গাইজ। হাসপাতালে ডাক্তার এখনও আসে না, গেছে 11টা বাজে, কি বলবো আর। তো গাইজ দেখো ভাই কি সর্বনাশটা হয়েছে গাইজ। আমরা এদিকে যাইতেছিলাম পাম্পের ওদিকে, এখানে আইসা দেখি একবারে পুরা টাকা উল্লাই দিছে। তারপর বাইরে ডাক দিয়ে গেলাম, ভাই কেমনি কি বলে, রাত্রে তোমার মানে কাইটা নিয়ে যাওয়া হয়েছিল, তো এক চাকা নিচে পড়ে একেবারে গেছে বলে। ভাই কি বড় সর্বনাশ হয়েছে। তারপর গাইজ মানে ইয়ের বেশি ক্ষতিও নাই গাড়ির তোমার বেশি মানে ট্রাকে বেশি ক্ষতিও নাই। তারপরে গেছে আমরা আইসা বসছি হাসপাতালে। আইসা এরা এখনও ডাক্তার আসছে, বন্ধু গেছে ভিতরে ভাই। আমারে বাইরে দাঁড় করে থয়ে গেছে ভাই। মেজাজটা কেমন লাগে বলো গাইজ, কতক্ষণ ধরে বসে হয়েছে, আমার একেবারেই ভালো লাগতেছে না ভাই। তো গাইছে আমরা আর ওইখানে বসে থাকি না ভাই, আর কত বসে থাকুন ভাই, কখন গেছে গাইছে, এই জন্য আমরা আইসা বসছি বাড়িতে। গাইছে আমরা বাইক লেচু গাছ তুলে রেখে যাই। তো গাইছে তোমাদের তো আগেই বলেছিলাম আজকে হচ্ছে শুক্রবার। তো গাইছে এই জন্য আমরা গুছল রেডি হয়ে গেছি গাইজ। চলো তো গাছ ছোটো ভাই রেডি হয়ে গেছে, ও ভাই পুরো একবার মুন্সির মতো লাগতেছে। আচ্ছা গাইজ চলো আমরা এখন নামাজে চলে যাবো। কয়টা লইছস? তো গাইছে আজকে আমাদের মসজিদে বাইরে দিয়েছিল একটা প্লেটের মধ্যে খাওয়া দাওয়া করে, আরেকটা প্লেট অতিরিক্ত আসছিল, ওইটা নিয়ে এসে পড়ছি বাড়িতে। তো গাছ আমরা এখন একটা জিনিস বানাবো, ওই যে তোমার পাউরুটি ডিম দিয়ে বানায় না গাছ, কি জানি বলে ওটা ভাই, কি বলে আমি জানি না, বাট গাছ ওটা আমরা বানানোর চেষ্টা করতেছি। তো গাছ ডিমই করে ফেলাইছি, এখন লবণ চিনি দিয়ে নিলাম, তারপর মিক্সার করে গাছ। এখন মিক্সার করাও শেষ, এখন তেলের মধ্যে দিব গাছ, জানি না কেমন হবো গাছ, মানে এগুলো তো মেয়েদের কাজ, তারপরে একটু একটু পারি আর কি। তো গাছ আমাদের মোটামুটি কমপ্লিট গাছ, দেখো কেমন হয়েছে ভাই। জানি না গাছ দেখতে কেমন লাগতেছে, ভালোই তো গাছ, খারাপ না। এখন দেখি গাছ খাইয়ে কেমন লাগে। তো গাছ চলো টেস্ট করা যাক গাছ, মনে হয় না একবারে খারাপ লাগবো। তো ভাই একটু খেয়ে দেখি কেমন লাগে। তো গাইজ সিরিয়াসলি আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছিলাম ভাই। আমার মানে মোবাইল দেখতে দেখতে মোবাইল জুড়ে ঘুমাই পড়ছি, আমার খেয়ালই নাই যে কখন ঘুমাই গেছি গাইজ। ঘুমার থেকে উঠলে জানি কেমন অন্যরকম লাগে, একবারে খারাপ। তো গাইজ আমরা কোম্পানিতে 2টা হাঁস দিয়েছিলাম রিশাদের গাইজ, 500 টাকা করে 2টা হাঁস 1000 টাকা দিছে। ভালোই গাইজ, মানে এটা এগুলো রিশাদের ছিল। তো হয়েছে আমরা আবার বেরিয়ে পড়ছি বলতে গেলে, রিশাদে বলতেছে যে আবার হাঁসের বাচ্চা কিনবো, এই জন্য আমরা বাজারে যেতেছি। তো হয়েছে আমরা বাজারে এসে পড়েছি, দেখো ভাই বাজারের পরিবেশ গাইজ, আজকে শুক্রবার তো বাজার জমছে, মানে অনেক মানুষজন আছে বাজারে। তো গাইস আমরা তো মাছ নিতে পারছি তাই না গাইস, আমরা হাঁসের বাচ্চা আর মাছ ছোটো মাছ নিতে আসছি, গুঁড়া মাছ। তো গাইস আমরা এখানে এসে পড়ছি মাছ দেখার জন্য, কোনো মাছই তেমন ভালো লাগতেছে না। তো গাইস মোটামুটি সব ঘুরে ফেলাইছি, মাছের বাজার যতটুকু আছে সবটুকু ঘুরে ফেলাইছি। এখানে একটু ভালো লাগছে, ওইখানে তোমার আর 250 টাকা কেজি চাইতেছে গাইস, দেখে যদি পছন্দ হয় তাহলে ওইখান থেকে নিয়ে নেবো গাইস। এখানে মাছ দেখতেছি, বাট গাইস না তেমন ভালো লাগতেছে না এগুলা, মানে একটা একটা করে সব দোকানই দেখতেছি আমরা। তো গাইস এইখানে তোমাদের বললাম না যে 250 টাকা চাইছিল কেজি গাইস, ওইটা হচ্ছে এইখানেই গাইস। এখানে মোটামুটি মনে হলো মাছ ভালো গাইস, আমরা ওইখান থেকে মাছ নিয়ে এসে বসছি। এখন আমরা বাড়িতে চলে যাওয়ার চিন্তা ভাবনা, কারণ গাছ হাঁসের বাচ্চা উঠে নাই, কিছু উঠছে গাইস, ওগুলো তেমন ভালো না। তো গাছ আমরা প্রস্তুতি নিতেছি বাড়িতে চলে যাবো। রিশাদের মন খারাপ, আমরা হাঁসের বাচ্চা কিনতে পারি না যে, এই জন্য গাছ রিশাদের মন খারাপ আজকে।
তো গাছ দেখো এটা কি গাছ জানি গাছ, এটা দেখে মনে হলো তোমাদের একটু দেখায় দিই গাছ। পরিষদের সামনে এটা গাছ, মানে এটা এত বড় বড় ফল হয়, বাট গাছ এগুলো খাওয়া যায় না। তো গাছ দেখো আজকের পরিবেশ কত সুন্দর গাছ, আমাদের কলেজ এটা, আমি এখান থেকে কলেজ পাস করছিলাম। তো গাছ আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা হব, তখনই তোমার আসছে বৃষ্টি, বৃষ্টির জন্য গাছ আমরা পরিষদের ধারে রয়েছে তখন গাছ দেখো একটু আগে আর এখনো কত পরিবর্তন। তো গাছ আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে গাছ, যে নিয়ত আসলাম গাছ ওই নিয়ত তো হলো না, রিসাতে বলছিল হাঁসের বাচ্চা নিব, বাট ওটা সম্ভব হলো না। তো তো হচ্ছে আমরা বাড়িতে চলে গেছিলাম তোমার রিসাতে রাইখে আবার আসছি গাছ, মানে রিসাত যদি পিছিয়ে থাকে, বাট আমার কাছে এতগুলো তোমার সদাইপাতি মাছ টাছ গাছ এগুলো নিয়ে তোমার ভিডিও করতে ঝামেলা হয়, এই জন্য গাছ তখন ভিডিও করে নেই। তো গাছ আবার বাজারে যাইতেছি, তাই যাওয়ার সময় আবার ভিডিও করতেছি আমরা। তো গাছ আজকে মিনি মিনি ব্লগ বলবো না লং ব্লগ বলবো জানি না গাইস, আজকে আমরা যতটুকু যতটুকু সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো গাছ আজকে মোটামুটি অনেক ঘোরাফেরা হলো, আইসা পড়ছি আমরা বন্ধুর এখানে, বন্ধু ফোন দিচ্ছে যে তাদের এখানে নতুন সিঙ্গারের দোকান আসছে, ওইখানে সিঙ্গারা খেয়ে যাওয়ার জন্য। তো আমরা ওইখানে আইসা পড়ছি। তো গাছ সবাই ভালো থেকে সুস্থ থেকো গাছ।